2025-এ টাকা ইনভেস্টমেন্ট করাটা খুবই সহজ হয়ে গেছে প্রত্যেকটা মানুষের কাছে, কিন্তু সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করাটাই হচ্ছে আসল খেলা। তো গাইজ, যখনই ইনভেস্টমেন্টের কথা আসে তখন আমরা সাধারণ মানুষ যেটা বুঝি সেটা হচ্ছে ব্যাংক বা পোস্ট অফিসের এফডি আরডির কথা। আবার কেউ কেউ কখনো কখনো শেয়ার বাজারের মিউচুয়াল ফান্ডের এসআইপির কথাও শুনতে পাই। তো আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো যে অ্যাজ আ কমন পিপল, সাধারণ মানুষ হিসেবে কোথায় ইনভেস্টমেন্ট করাটা আমাদের জন্য বেস্ট অপশন হবে। আর এর সঙ্গে সঙ্গে আমরা এই ভিডিওটিতে সহজভাবে এটাও আলোচনা করব যে মিউচুয়াল ফান্ডের এসআইপি আর ব্যাংকের আরডির মধ্যেই বা পার্থক্য কোথায়, আর কোথায় ইনভেস্টমেন্ট করলে আমরা লাভজনক থাকবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও। সো তার আগে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে আজকেই নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিন। তো প্রথমেই আমরা বুঝে নিই এসআইপি কি। এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে এর দ্বারা আপনি মিউচুয়াল ফান্ডের ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, বা আপনি ইকুইটি আর ডেটের সংমিশ্রণে তৈরি হওয়া হাইব্রিড মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি পেয়ে থাকতে পারেন। তো বেসিক্যালি এসআইপি হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার একটি প্রসেস। মিউচুয়াল ফান্ডে আমরা দু রকমভাবে ইনভেস্টমেন্ট করতে পারি, একটা হচ্ছে লামসাম মোডে, অর্থাৎ একবারে অনেক টাকা ইনভেস্টমেন্ট করে দিতে পারি, আর অপরটা হচ্ছে এসআইপির মাধ্যমে, মানে সিস্টেমেটিক্যালি আমরা প্রত্যেক মাসে মাসে ইনস্টলমেন্টের মতো করে ইনভেস্টমেন্ট করতে পারি। তো দেখুন, এসআইপি যারা করবেন তারা এটা জানবেন যে এসআইপি থেকে আমরা কিন্তু কোনো ফিক্সড ইন্টারেস্ট রিটার্ন কিন্তু পেয়ে থাকি না। কেননা আমরা মিউচুয়াল ফান্ডে যখনই ইনভেস্টমেন্ট করছি তাহলে মিউচুয়াল ফান্ডের টাকাটা কিন্তু ইনডিরেক্টলি সেই শেয়ার বাজারেই ইনভেস্টমেন্ট হচ্ছে। আর যেহেতু শেয়ার বাজারে আপস অ্যান্ড ডাউনস দেখা যায়, মার্কেট কখনো আপসে যায়, কখনো মার্কেট ডাউনের দিকে আসে, তাই সেখান থেকে আপনি ফিক্সড রিটার্ন কখনোই এক্সপেক্ট করতে পারেন না। কখনো হয়তো সেখান থেকে ভালো রিটার্ন পাবেন, আবার কখনো হয়তো সেখান থেকে নেগেটিভেও রিটার্ন পেতে পারেন। তো এই হচ্ছে আমাদের এসআইপির ব্যাপার, অর্থাৎ এখানে ফিক্সড কোনো রিটার্ন নেই আর রিস্ক ফ্যাক্টরটা একটু থেকে যাচ্ছে। আর অপর দিকে হচ্ছে আমাদের ব্যাংকের আরডি। আরডি মানে হচ্ছে রিকারিং ডিপোজিট। এখানেও আপনি একটা ফিক্সড অ্যামাউন্টকে প্রত্যেক মাসে মাসে ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং কিছু বছর পর, অর্থাৎ যখন আপনার ফান্ডটা ম্যাচুরিটি টাইম পিরিয়ডের পর আপনি একটা ফিক্সড রিটার্ন ওয়াইজ আপনার টাকাকে পাবেন। অর্থাৎ কোনো কোনো ব্যাংকে সেটা 6.5% দিয়ে থাকে, কোনো কোনো ব্যাংক 7%, কোনো কোনো ব্যাংক 8%, এরকম কিন্তু আরডি ইন্টারেস্ট রিটার্ন পে করে থাকে। অর্থাৎ কি, আপনি যখন ওই ব্যাংকের আরডি করতে যাচ্ছেন প্রথম দিনেই আপনি জেনে যাচ্ছেন যে এত পরিমাণ রিটার্ন আপনি প্রত্যেক বছর পেয়ে থাকবেন। অর্থাৎ কি, ব্যাংকের আরডিতে আপনি পাচ্ছেন একটা ফিক্স রিটার্ন। অপরদিকে আমরা দেখলাম মিউচুয়াল ফান্ডের এসআইপিতে কোনো ফিক্স রিটার্ন আমরা পাচ্ছি না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পার্থক্য। তো এবারে যদি আমরা রিয়েল পিকচার্স অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডের ছবি দেখি তাহলে দেখব শেয়ার বাজারে আমরা গত এক বছরে, অর্থাৎ অগাস্ট মাসের 2024 থেকে 2025-এর অগাস্ট মাস অবধি শেয়ার বাজার অর্থাৎ নিফটি 50 আমাদেরকে রিটার্ন দিয়ে এসছে -2%-এর কাছাকাছি। মানে রিটার্ন তো আমাদেরকে দেয়নি, অপরদিকে আমাদের টাকাটাই কিন্তু নিয়ে নিয়েছে। কিরকম, আপনি যদি আপনার 1000 টাকা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতেন, আজকের দিনে আপনার টাকা গিয়ে দাঁড়াতো 800 টাকাতে। অবাক লাগছে তাই না? এরকম ভাবে কিন্তু শেয়ার বাজার চলে। তার মানে এই নয় যে আপনার প্রত্যেকটা বছরই টাকা লসেই থাকবে, বিকজ যখনই মিউচুয়াল ফান্ডে এসআইপির কথা আসে তখন কিন্তু একটা কথা লিঙ্ক থাকে, সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। আপনার যদি লং টাইম ফ্রেম হরাইজন থাকে, আপনি যদি 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর যাবত ইনভেস্টেড থাকতে চান, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডের এসআইপি আপনার জন্য একটা ভালো অপরচুনিটি হতে পারে। কেননা এখানে গিয়ে আপনি কিন্তু লং টাইম ফ্রেমে গিয়ে 12%, 15% মতো কিন্তু রিটার্ন পেতে পারেন, যেটা কিন্তু ইনফ্লেশনকে ইজিলি বিট করে দেয়। আর অপরদিকে আপনি আরডি থেকে গত এক বছরে সেই 7.5%, 8%ই রিটার্ন পেয়ে গেছেন, যেটা ফিক্সড আপনার ছিল। ঠিক আছে, এর মানে কিন্তু এটা নয় যে আপনার ব্যাংকের আরডিটাই বেটার, কেননা ব্যাংকের আরডি কিন্তু ইনফ্লেশনকে বিট করতে ইজিলি সক্ষম নয়, কখনো কখনো ইনফ্লেশনের মতোই সমতুল্যই বাড়ে। অর্থাৎ কি, ধরুন আপনি আজকে 100 টাকা দিয়ে যে পরিমাণে জিনিস কিনতে পারবেন, পরের এক বছরে অর্থাৎ এক বছর পরে সেই 107 টাকা বা 8 টাকা যেটা আপনি ব্যাংকের আরডির দ্বারা পাবেন, সেই টাকাটা দিয়ে সেই পরিমাণে জিনিসটা কিনতে পারবেন। মানে সেখানে আপনার লাভ কিছু গিয়ে দাঁড়ালো না, সেটা কিন্তু সমতুল্যই থাকলো ইনফ্লেশনকে বিট করানোর জন্য। মোদ্দা কথা হচ্ছে, আপনার যদি
এক্সপেকটেশন থাকে একটু ভালো রিটার্নের, আপনি যদি ইনফ্লেশনকে বিট করতে চান, আপনার যদি লং টাইম ফ্রেমের ইনভেস্টমেন্ট করে রাখার ক্ষমতা রয়েছে, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডের এসআইপির সঙ্গে আপনি যেতে পারেন। আর আপনি যদি একজন সেফ ইনভেস্টার, আপনার যদি রিস্ক টেকিং অ্যাবিলিটি অতটা নেই, বা আপনার যদি ফিনান্সিয়াল নলেজ নেই, কেননা ফিনান্সিয়াল নলেজ যদি আপনার না থাকে তাহলে কিন্তু ব্যাংকের আরডি আপনার জন্য বেস্ট অপশন। অপরদিকে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট বা মিউচুয়াল ফান্ড চুজ করার জন্য ফিনান্সিয়াল নলেজের দরকার হয়। তা আপনার যদি ফিনান্সিয়াল নলেজ নেই, আপনি যদি একদমই বিগিনার্স, আপনি যদি ইনভেস্টমেন্ট শুরু করতে চাইছেন, তাহলে কিন্তু আপনি ব্যাংকের আরডির দ্বারাও যেতে পারেন। তাহলে এবারে কথা হচ্ছে যে কারা কোনটাতে ইনভেস্টমেন্ট করবে। দেখুন, প্রথমেই ব্যাংকের আরডি আমি তাদেরকেই করার জন্য অ্যাডভাইস দেবো যারা স্টুডেন্ট, যারা কলেজের ফিস দিতে যান পরের বছরে বা 2 বছর পর বা 3 বছর পর, বা যারা টিউশন ফিস দিতে চান, বা যারা একটা ট্রাভেলে যেতে চান কিন্তু টাকার দরকার একটু বেশি পরিমাণে 1 বছর 2 বছর পর, বা যারা মোবাইলকে আপগ্রেড করতে চান, বা আপনি যদি সবে ইনভেস্টমেন্ট শুরু করতে চাইছেন, তাহলেও কিন্তু আপনার জন্য ব্যাংকের আরডি হচ্ছে বেস্ট অপশন। আর অপরদিকে আপনারা যারা একটু রিস্ক টেকিং অ্যাবিলিটি রয়েছে, মানে অ্যাগ্রেসিভ ইনভেস্টার এবং লং টাইম ফ্রেমে একটা বড় গোলস রয়েছে, সেটা যদি এখন নয় 5 বছর 10 বছর পরে পূরণ করলেও হয়, তার জন্য কিন্তু মিউচুয়াল ফান্ডে এসআইপি বেস্ট। কেননা এখানে কম্পাউন্ডিং এর যে একটা ম্যাজিক রয়েছে, সেটা কিন্তু আমরা লং টাইম ফ্রেমে গিয়েই দেখতে পাই, তাই না? সেই জন্য আমি তো বলবো যে আপনারা যদি একটু রিস্ক নিতে পারেন, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডের এসআইপি আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে। তাহলে কনক্লুশনে যদি আমরা আসি, তাহলে আমরা বলবো শর্ট টার্ম গোলস যদি আপনারা পূর্ণ করতে চান, 2-3 বছরের মধ্যে পূর্ণ করতে চান, তাহলে কিন্তু আপনারা ব্যাংকের আরডির সঙ্গে যান। আর অপরদিকে যদি আপনারা একটু লং টাইম ফ্রেমের জন্য আপনাদের গোল রয়েছে, যদি ওয়েলথ ক্রিয়েট করতে চান, তাহলে কিন্তু এসআইপির সঙ্গে যেতে পারেন। বিকজ এসআইপি কিন্তু 2 মিনিটে বানানো ম্যাগির মতো নয়, এখানে কিন্তু আপনাকে ধৈর্য সহকারে ইনভেস্টমেন্ট থাকতে হবে। কেননা আমরা দেখেছি 1-2 বছরে কিন্তু মার্কেট আমাদেরকে হেভি জ্বালাতন করে বলতে গেলে, মানে কখনো নিচের দিকে পড়ে যায়, কখনো আমরা লসে দেখতে পাই, সেই সময়টাতে আমরা এসআইপি বন্ধ করে দিই বা অনেকে এক্সিট করে যাই। এটাই আমাদের সব থেকে বড় ভুল, তাই না? বিকজ লং টাইম ফ্রেম কিন্তু মার্কেট ভালো মতো রিটার্ন দিয়ে আসে 12% 15%, যেটা ইনফ্লেশনকে বিট করিয়ে দেয়। তাই আমি আগেন বলছি, 1-2 বছরের জন্য বা 3 বছরের জন্য আপনি যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন, তাহলে কিন্তু সেটা আপনাকে অনেক বেশি আঘাত দিতে পারে। আর যদি আপনি লং টাইম ফ্রেমের জন্য এসআইপি করছেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে মিউচুয়াল ফান্ডের এসআইপি করে ভালো মতো ওয়েলথ ক্রিয়েট করতে সক্ষম হবেন। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। হোপ আজকের ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন কাদের কোন স্কিমটি বেস্ট অপশন বা বেস্ট অপরচুনিটি হতে পারে। সো ভিডিওটি কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন, এরকম ইনফরমেটিভ ভিডিও সবসময় সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।